আজকে আমরা পড়ব প্রোনাউন। প্রো শব্দের অর্থ পরিবর্তে, প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাউনের পরিবর্তে বসবে। করিম খায়, করিম স্কুলে যায়, করিম পড়ে, বারবার এই কথা আমরা এড়াবার জন্য, ভাষাকে শ্রুতি মধুর করবার জন্য, প্রাঞ্জল করবার জন্য আমরা সেই নাউনের পরিবর্তে যেটা বসাই সেটার নাম প্রোনাউন। প্রোনাউন এখানে 8 প্রকার, 10 প্রকারও আছে, কোনো কোনো জায়গায় 8 প্রকারও আছে। তো প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি, যে আমরা এখানে লিখলাম যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হলো হি, শি, দে, উই, পিপল, এগুলি হলো পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত। পার্সোনাল প্রোনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে, মানে নমিনেটিভ। He goes to school, she sings a song, we discuss the matter. তাহলে বুঝে গেল এই পার্সোনাল প্রোনাউন সর্বদাই সর্বাবস্থায় ভার্বের আগে অবস্থান করে, এরা সাবজেক্ট হিসেবে কাজ করবে। একে বলা হয় নমিনেটিভ। এরা হলো নমিনেটিভ মানে সাবজেক্ট কেস। তো সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট হিসাবে হি, দে, পিপল, উই এগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ এটা সাবজেক্টিভের কাজ করবে পার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন মানে হলো কি, যেটা পার্সন বলতে ব্যক্তি বোঝাচ্ছে, ইম বলতে নেগেটিভ বোঝায়, নেগেটিভ বোঝায়, অর্থাৎ এখানে ব্যক্তি আরোপিত নয়, ইনএনিমেট, ব্যক্তি আরোপিত নয়, ব্যক্তি দ্বারা নির্দেশিত নয়, এরা হলো ইমপার্সোনাল সাবজেক্ট। ইমপার্সোনাল সাবজেক্টের সবসময় ভাব মনে রাখতে হবে, একটি জড় বস্তু হবে অথবা ইতর প্রাণী হবে। যেমন বৃষ্টি পড়ে, ইট রেইনস, শিলা পড়ে, ইট হেলস, শিশির পড়ে, ইট ডিউস, তুষার পড়ে, ইট স্নোজ মানে তুষার পড়া। তো ইট এর আবার প্লুরাল হচ্ছে দে। তো সবসময় আমরা মনে রাখবো এটা রেইন, ডিউ, হেল ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এটা বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট। এবার পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা কেমন? এরা সর্বদাই সর্বাবস্থায় নাউনের পূর্ববর্তী। মাই ফাদার, মাই টিচার, মাই পেন, মাই বুক, আওয়ার ইউনিভার্সিটি, আওয়ার কলেজ, আওয়ার ভিলেজ, হিজ পেন, মাই, আওয়ার, ই, হিজ, ইউর, আওয়ার, দেয়ার, এগুলি হলো পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউনের অবস্থান কোথায়? নাউনের আগে অবস্থান করবে, সর্বদাই সর্বাবস্থায়। সর্বদা সর্বাবস্থায় পজেসিভ প্রোনাউন নাউনের পূর্বে অবস্থান করবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ, এরা ভার্বের আগে অবস্থান করতে পারে, ভার্বের পরেও অবস্থান করতে পারে। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কোন প্রোনাউনের পরে সেলফ যুক্ত হবে। মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, এবং প্লুরালের জন্য এসইএল, ভিএস আমরা ইতিমধ্যে জেনেছি। এটা সিঙ্গুলার এফ, ইএফ থাকলে এটা প্লুরালের জন্য ভিইএস হয়। মাই সেলফ, আওয়ার সেলফস, দেমসেলফস, এরকম প্লুরাল হয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম দিচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। যেমন আই মাই সেলফ গো দেয়ার, আমি সেখানে নিজেই যাই। আই মাই সেলফ গো দেয়ার, আমি সেখানে নিজেই যাই। এই জোর আরোপিত হলে সাবজেক্টের পরই অবস্থান করে। হ্যাঁ, এই সাবজেক্টটা যদি মনে করি আই থাকে তাহলে মাই সেলফ হবে। এই সাবজেক্টটা যদি হি থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। সাবজেক্টটা যদি উই থাকে তাহলে হবে আওয়ার সেলফ। তাহলে বুঝে গেল কি এর অবস্থান। এর অবস্থান কখনো সাবজেক্টের পরেই অবস্থান করে, আবার ভার্বের পরে অবস্থান করে। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এখানে কিল হলো ভার্বের পরে অবস্থান করছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন ভার্বের আগে অবস্থান করে, অর্থাৎ ভার্বের আগে বসে, অর্থাৎ সাবজেক্টের পরপরই বসে, সাবজেক্টের পরপরই বসে, সাবজেক্টের পাশেই বসে, তাহলে একটি নাম দিছে এমফ্যাটিক প্রোনাউন। আই মাইসেলফ ডু ইট, আই মাইসেলফ সি দ্য কেস,
indefinite pronoun some, any, none, definite নয়, indefinite pronoun. Distributive pronoun মানে হচ্ছে each boy will get 5 টাকা, each every student will attend the meeting. Reciprocal pronoun হলো each other, one another. Jim and Ella love each other, they love each other. They help on another. Reciprocal pronoun. Interrogative pronoun what, when, how, where, which, whom, why, which, whose, এগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ এন্টোগ্লোনেস গ্রুপের আছে। এরা কখনো কোন অবস্থাতেই এরা মেন ক্লোজে অবস্থান করবে, সাবঅর্ডিনেট ক্লোজে থাকবে না, মেন ক্লোজে থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজেই থাকবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়েন উইল ইউ গো টু স্কুল, এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এর অবস্থান সম্পর্কে আমরা জানলাম। এখন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা হলো এইরকম, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এইরকমই। হোয়াট হতে পারে, হোয়েন হতে পারে, হোয়ার হতে পারে, হু হতে পারে। এটা যেমন আমি বলবো ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট। আমি বলতেছি এরকম যে এই যে ইউ এর পরে এই যে হু আছে, হু এটা রিলেটিভ প্রোনাউন। হু হলো রিলেটিভ প্রোনাউন। কেমন? রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা হলো কি, রিলেটিভ প্রোনাউন মানে দুইটা ক্লজকেই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ সমন্বিত হবে, রিলেট করবে। এই যে হু আছে, হু এর অ্যান্টাসিডেন্ট, এই যে হু এর অ্যান্টাসিডেন্ট অনুসারে পরবর্তী ভার্ব হবে। অর্থাৎ এই যে হু, কেউ ভাববে যে হু এর পরে হ্যাজ হবে, তা না। হু এর আগে যে সাবজেক্ট থাকবে তার অনুসারে পরের ভার্ব হবে। ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, তার মানে হু এর আগে অ্যান্টিসিডেন্ট মানে পূর্বের আগে যে কর্তা থাকবে সেই কর্তা অনুসারে পরের ভার্বটি অবস্থান করবে, পরের ভার্বটি হবে ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য ফ্লাইট। এরকম অর্থাৎ সমন্বিত থাকবে, রিলেট করবে, সংযুক্ত করবে, এরাই হলো রিলেটিভ প্রোনাউন। তো ইট ইজ ইউ অর্থাৎ হু এর আগে এই যে ইউ আছে, হু এর অ্যান্টাসিডেন্ট, এই যে হু এর অ্যান্টাসিডেন্ট অনুসারে পরের ভার্বটি অবস্থান করবে। তো এটাই রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় মনে রাখতে হবে, এটা রিলেট করবে, সংযুক্ত করবে দুইটা ক্লজকে, প্রিন্সিপাল ক্লজ এর সাথে সমন্বিত হবে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এডব্লিউএনএস গ্রুপ যে অংশে থাকবে তারাই হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, এরকম। এর অবস্থান সম্পর্কে আমরা আর একটু জানি। It is you who are blamed. এবার লক্ষ্য করি, এখানে হু এর পরে অনেকেই ভাববে যে ইজ দেব, তা দেওয়া যাবে না। এই কারণে দেওয়া যাবে না যে হু এর আগে যে কর্তা আছে এটা হলো অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ হু এর আগে যে কর্তা অনুসারে আছে সেই কর্তা অনুসারে পরের ভার্বটি হবে। এখন হু দ্বারা রিলেট করেছে, সেই জন্য একে বলা হয় রিলেটিভ প্রোনাউন। What he said is true. I know where
খুব মজার বিষয় যে এখানে দেখো, এখানে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ। হোয়াট হি সেড, সে যা বলেছিল ইজ ট্রু, তা সত্য। তা বুঝা গেল এই অংশটা সাবঅর্ডিনেট, এই ইজ ট্রু হলো প্রিন্সিপাল ক্লোজ, সমন্বয় করেছে হোয়াট দ্বারা, সে যা বলেছিল তা সত্য। তো এটাই হলো রিলেটিভ প্রোনাউন। আবার লিখলাম আই নো, আমি জানি, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লজ। হোয়ার হি লিভস, দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা প্রিন্সিপাল ক্লোজ একই কথা। আর হোয়ার হি লিভস এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। লক্ষ্য করি আমরা, আই নো প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু হোয়ার হি লিভস এটা সাবঅর্ডিনেট ক্লোজ, হোয়ার দ্বারা সংযুক্ত করেছে, তো এটাকে রিলেট করছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে কাজ করেছে। দুইটা বাক্যকে সমন্বিত করেছে, দুইটা বাক্য না বাক্যাংশকে সমন্বিত করেছে। এবং যে অংশে দেখলাম AW1S গ্রুপ, হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, হুম, হোয়াই, হোয়ার, ওই অংশটাই সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এছাড়া যেটা আছে সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তো এটা রিলেটিভ প্রোনাউন, এই জন্য আই নো হোয়ার হি লিভস। এভাবে আমরা রিলেটিভ প্রোনাউনের সম্পর্কটা দেখতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ, এটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই কাজগুলো করি। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু সিম্পল কমপ্লেক্স এটা কমপ্লিট করতে পারবো। সেকেন্ড, না না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এখন আলাপ করব, সেই কাজটা এখন এখানে আমরা বলতেছি। সেটা হলো এই যে, যেমন রেইন, ডিউ, হেল, রেইন, ডিউ, হেল, স্নো, এই যে কতগুলো ভার, রেন বৃষ্টি, ডিউ শিশির, হেল শিলা, স্নো তুষার, এই ধরনের ভার্বে সাবজেক্ট সর্বদা ইট হয়। তাহলে কি লিখবো? ইট রেইনস, ইট ডিউস, ইট হেলস, ইট স্নোস। এই জন্য ইম্পার্সোনাল সাবজেক্টরা এরা সর্বদা এরকম হয়। আমি আরেকটি বিষয় লিখি যে আই মাইসেলফ went there. He killed himself. হ্যাঁ, দুইটার আগমনই একই রকম। এবার মাই সেলফ আছে, এখানেও দেখো সেলফ আছে, বেশ ভালো কথা। কিন্তু সাবজেক্টের পরপরই যাদের অবস্থান এরাও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু হলে কি হবে? এমফ্যাটিক, জোর বেশি আরোপ করেছে, জোর আরোপ করেছে। আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। তো এটা বেশি জোর আরোপ করেছে, একে বলা হয় এমফ্যাটিক রিলেটিভ, এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ আই মাই সেলফ, আমি নিজেই ওয়েন্ট দেয়ার, সেখানে গিয়েছিলাম। নিয়ম হলো কি, যে ভার্বের আগে অবস্থান অর্থাৎ এবং সাবজেক্টের পরেই যারা অবস্থান করবে এরকম রিফ্লেক্সিভ প্রোনাউন, তাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এবার হি কিল্ড হিমসেলফ, আমরা জেনেছি যে ভার্বের পরে অবস্থান করছে, এই জন্য এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। হ্যাঁ, এই বাক্যের মধ্যে যে ভার্বটি আছে তারাই রিফ্লেক্সিভ ভার্ব বলা যায়। হ্যাঁ, আর এই দেয়ার এটা হলো অ্যাডভার্ব। কোন ধরনের অ্যাডভার্ব? প্লেস অফ অ্যাডভার্ব, প্লেস অফ অ্যাডভার্ব এর স্থান বোঝাচ্ছে। তো এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই ওয়েনটা, গোডা, গন্ডা কখনো ট্রানজিটিভ হিসেবে কাজ করে না, অর্থাৎ ইনট্রানজিটিভ হিসেবে কাজ করে সর্বদাই ইনট্রানজিটিভ। কিন্তু ওয়েন থ্রো যদি লিখি, গো থ্রো যদি লিখি, তাহলে এটা ভার্ব ট্রানজিটিভ হয়ে যায়। তো এরকম ইনট্রানজিটিভ ভার্ব আমরা জেনেছি গো এন্ড গন, কিন্তু এর সাথে থ্রো লাগাইলে অর্থাৎ এটা প্রিপোজিশন ব্যবহার করলে ট্রানজিটিভ ভার্ব হয়।
তো আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্যটা লক্ষ্য করলাম যে ইমফ্যাটিক প্রোনাউন কেমন হয়, যে সাবজেক্টের পরে অবস্থান, এই জন্য এটাকে বলা হয় ইমফ্যাটিক রিলেটিভ প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হি কিলড হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই পার্থক্যটা আমরা লক্ষ্য করলাম যে এইভাবে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো। এটা ভালো করে চর্চা করতে হবে, তা না হলে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো না কোনটা প্রোনাউন, কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোন পজিটিভ প্রোনাউন ইত্যাদি। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।